জীবনে ঘোরাঘুরি করা অনেক দরকার, কিন্তু ঘোরার মতো টাকা আমার কাছে নাই। হ্যাঁ ভাই, এরকমই ফইন্নি আমি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমি এটাই বুঝতে পারি না, আসলে বৃষ্টি আমার পিছু ছাড়ে না নাকি আমি বৃষ্টির পিছু ছাড়ি না। যেদিনই কোথাও ঘুরতে যাওয়ার জন্য বের হব, সেই দিনই বৃষ্টি নামবেই নামবে। কোনো প্ল্যানিং ছাড়াই হুটহাট রেডি হয়ে বের হয়ে পড়লাম, দেখি কত দূর যাওয়া যায়। তো এই তো দেখুন, বললাম না বৃষ্টি আমার পিছু ছাড়ে না। রাস্তায় বের হওয়ার সাথে সাথে একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না, কারণ সিএনজিটা অনেক বেশি জোরে চালাইছে। তো আমরা প্রথমত চাটমোহর নামবো। এই তো দেখুন, কথা বলতে বলতে আমরা চাটমোহর চলে আসছি। তো চাটমোহর চলে আসার পরে আমরা সিএনজি থেকে নেমে যাই। তারপর এখান থেকে একটা ভ্যান নিয়ে নেই। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিলাম। কিন্তু উদ্দেশ্য করলেই তো আর সকল উদ্দেশ্য সফল হয় না, আর সেটাই আজকে আমাদের সাথে হয়েছে। আচ্ছা, সে যাই হোক, এর আগে আমার চাটমোহর অনেকবার আসা হয়েছে, কিন্তু লাস্টবার এসেছিলাম মেবি 21 সালের দিক। আর এখানে ডায়মন্ড নামে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে খাওয়া দাওয়া করতাম বেশিরভাগ সময়ে, আর খাবারের মানগুলো অনেক বেশি ভালো ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এবার গিয়ে আসলে আমরা সে রেস্টুরেন্টটা পাইনি, এখানে বন্ধ ছিল। তো দেখুন, কথা বলতে বলতে এই যে মাঠটা দেখতে পারছেন, এটা কিন্তু চাটমোহর বালুচর বলে এখানে আগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে আসা হতো, কিন্তু এখন আর আসা হয় না বললেই চলে। বললাম না, অনেক বছর হয়ে গেল। তো দেখুন, এটা হচ্ছে চাটমোহরের শাহী মসজিদ। আর এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি। আমি এই তো গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। আর এই যে দেখুন, রেস্টুরেন্টের বাইরে, মানে বাইরেই এই খাবারগুলো ছিল, কিন্তু ভিতরে আসলে অনেক আইটেমের খাবার ছিল। তো আমরা দেখে শুনে, ভিতরে দেখে শুনে আমরা একটা টেবিল সিলেক্ট করি, আর সেখানেই আমরা বসে যাই। টেবিলে বসার সাথে সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এই যে সসের বোতলটা দেখতেছিলাম, ভাবতেছিলাম এটা ফ্রি ফ্রি নাকি এটারও কোনো পেমেন্ট করতে হবে। বসে থাকতে থাকতে আমার মেনু কার্ডটা চলে আসলো, আর যেহেতু আমরা তিনজন ছিলাম, তিনজনের মতামতেই আসলে কিছু অর্ডার দিতে হবে। আসলে তিনজন থাকলেও তিনজনের মতামতের অত গুরুত্ব নেই, আমি যেটা অর্ডার দিব সেটাই সবার খেতে হবে। খাইতে পারলেও খেতে হবে, না পারলেও খেতে হবে। হ্যাঁ, এটাই ভাই মেয়ে মানুষ। যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার অন্য কোথাও এর উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছিলাম, তাই ভাবতেছিলাম যে হালকা কিছুই খাওয়া যাক। তাই আমি আসলে বার্গার অর্ডার দিয়ে দিই। তাও আমাদের প্ল্যানিং ছিল, যদি বার্গার খাওয়ার পরে আরও কিছু খেতে মন যায় তাহলে আমরা অর্ডার দেব। এই তো কথা বলতে বলতে দেখুন, আমাদের বার্গার চলে আসলো। আসার সাথে সাথে গরম গরম তিনজনই অলরেডি খাওয়া শুরু করে দিলাম। আর সত্যি কামড় দেওয়ার সাথে সাথে এই ভিতরে যে চিকেন ফ্রাইটা ছিল, এত বেশি মুসমুসে ছিল, আর অনেক বেশি ভালো লাগতেছিল। তো খাবারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তো আপনারা যদি বলেন যে খাবারটার কোনো নাম্বার দিতে, তাহলে আমি বলবো 9 আউট অফ 10। আর এই রেস্টুরেন্টের নামটা কিন্তু ছিল 7 প্লাস।